ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি। তো আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটি গ্রামে, যেটি হলো হুগলির হরিপালের খুব কাছে, যার নাম দাঁড়হাটা। আর এই দাঁড়হাটাতে রয়েছে অপূর্ব গ্রাম্য পরিবেশের মাঝে থাকা সুন্দর একটি মন্দির, যার নাম শ্রী দ্বারিকা চণ্ডীমাতার মন্দির। চলুন তাহলে যাওয়া যাক সেই অপূর্ব মন্দিরে। গ্রামের একেবারে শান্ত নিরিবিলি এক পরিবেশের মাঝে থাকা প্রাচীন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে ফিরে যেতে হবে প্রায় 300 বছর আগে। বাংলার প্রায় 1126 সাল নাগাদ বর্ধমানের সিংহরায় পরিবারের সদস্য শ্রী মোহিনীমোহন সিংহরায় এই মন্দিরটি নির্মাণ করেন, যা মন্দির গাত্রে একটি ফলকে লেখা আছে। যদিও তার বহুকাল আগে স্থানীয় কোনো এক তান্ত্রিক এই স্থানে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করে মাতৃ আরাধনা করতেন বলে জানা যায়। অল্প উঁচু ভিত্তিবেদির ওপর তৈরি হওয়া পূর্বমুখী আটচালা শৈলীর এই মন্দিরে শ্রী দেবী দ্বারিকাচণ্ডী রূপে প্রতিষ্ঠিত এবং নিত্যপূজিতা। দেবী এখানে মৃন্ময়ী, চতুর্ভুজা এবং শ্বেত পদ্মাসনে সপরিবারে বিরাজিতা। এই স্থানে নিত্য পুজো হলেও বিশেষ পুজো অর্থাৎ আশ্বিন মাসে দুর্গাপুজো আড়ম্বরের সাথে পালিত হয়ে থাকে। হাজারো ভক্তের সমাগম হয় এই মন্দিরে। গোটা গ্রাম মেতে ওঠে আনন্দযজ্ঞে। মন্দির প্রাঙ্গণের বাইরে চোখে পড়ল একটি অপূর্ব ছোট্ট শিব মন্দির। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন হরিপাল স্টেশনে নেমে উদয়নারায়ণপুর বা জাঙ্গিপুরগামী যে কোনো বাস ধরে চলে আসুন দাঁড়হাটা। আমার এই দাঁড়হাটা সিরিজের পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব অপর একটি সুন্দর প্রাচীন মন্দিরে। সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে খুব সহজেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।